ইফতার এবং সেহরি এই দুই পর্যায়ে আমরা কিভাবে খাদ্য গ্রহণ করব। ইফতারির সময়ে আমাদের একটা প্রবণতা থাকে, অন্তত আমি বলবো আমাদের বাংলাদেশে আমরা ছোলা, পেঁয়াজি, অন্যান্য ভাজা পোড়া, বেগুনি, অন্যান্য ভাজা পোড়া জিনিসগুলো আমরা বেশি পছন্দ করি। তবে একটি জিনিস মনে রাখতে হবে, কিডনি রোগীরা অত্যন্ত ডেলিকেট ওয়েতে তাদের খাদ্যাভ্যাস, অত্যন্ত সংবেদনশীলতার সাথে তাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা উচিত। কিডনি রোগীদের রক্তে ফসফেটের পরিমাণ বেড়ে যায়, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, সে কারণে আমরা ডাল জাতীয় খাবার নিরুৎসাহিত করি। সেক্ষেত্রে ইফতারের সময় পেঁয়াজি, ছোলা এগুলো আমরা নিরুৎসাহিত করি। তবে মাঝে মধ্যে এক আধটু ছোলা বা এক আধটু পেঁয়াজি আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু নিয়মিত হিসেবে আমরা এটা উৎসাহ দিই না। নিয়মিতভাবে আমরা সাগু, সুজি, চিরা বা মুড়ি জাতীয় খাবারের মাধ্যমে ইফতারি আমরা সেরে নিতে বলবো। অনেকেই জিজ্ঞেস করে আমরা খেজুর খেতে পারবো কি না। অনেকে খেজুর খাওয়াটাকে একটা সওয়াবের কাজ মনে করেন। খেজুরের মধ্যে পটাশিয়াম, ফসফেট বা অন্যান্য উপাদানগুলো বেশ পর্যাপ্ত পরিমাণে, কাজে আমরা কিডনি রোগীদেরকে খেজুর খাওয়ার ব্যাপারে উৎসাহ দিই না। আমরা বলি যে আপনারা ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, আপেল, নাশপাতি এগুলোর মধ্যে একটা বা একাধিকটা আপনার ইফতারির সময়ে গ্রহণ করতে পারেন। এবং ইফতারির পরে অনেকে আমরা যে ডিনার করি সেটা আমার মনে হয় আমরা খুব সহজপাচ্য যেসব খাবার সহজে হজম হয়, যেমন সাধারণ আমরা মধ্যবিত্ত পরিবারে একটু মুরগির মাংস বা এক টুকরা মাছ, আমরা তার সাথে যেসব সবজি আমরা কিডনি রোগীদের জন্য উপকারী মনে করি, যেমন লাউ, শসার তরকারি বা পেঁপের তরকারি বা যেগুলো সহজে হজম হয়, এই জাতীয় খাবারগুলো আমরা গ্রহণ করতে বলবো। এবং ইফতারির সেহরিতে খাবারগুলো অত্যন্ত বিবেচনাপ্রসূত হওয়া উচিত। সেহরিতে এমন কিছু খাওয়া ঠিক নয় যেগুলো তার শরীরে কোনো অশান্তি করতে পারে, বদহজমের কারণ হতে পারে। অর্থাৎ সহজপাচ্য খাবারগুলো, মাছ ভাত তরকারি, কিন্তু পরিমিত পরিমাণে এমনভাবে খেতে হবে যাতে সারা দিনটাও পার করা যাবে, আবার অতিরিক্ত খেয়ে শরীরে একটা অস্বস্তির পরিবেশ যেন তৈরি না হয় সেভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেখানে ধরেন সেহরিতে আপনি এক টুকরা মুরগির মাংস যদি আপনি খান, তাইলে রাতে ইফতারির পরে যে ডিনারটা করা হয় সেখানে হয়তো এক টুকরা মাছ খেলেন, তার সাথে কোনো দিন একটা ডিম আপনি নিতে পারেন, কোনো দিন কেন প্রতিদিনও একটা ডিম খেলে তেমন কোনো অসুবিধা নেই, ডিমের সাদা অংশটা বিশেষ করে। তারপরে তার সাথে যেসব খাবার আপনাকে সবজি যেগুলো অ্যালাউ করা হয়েছে সেগুলো আপনি খেতে পারেন। মাঝে মধ্যে একটু ডালও খেতে পারেন। সবসময় ডালটা আমরা খুব বেশি উৎসাহ দিই না, কারণ ডালে অনেক সময় বেশি পরিমাণে খাওয়ার ফলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। কাজেই একটু চিন্তা করে পরিমিতভাবে সেহরি এবং ইফতারের খাদ্য আমরা যদি প্ল্যান করি তাহলে আমরা মনে হয় রোজাটা আমাদের জন্য অনেক সুখকর হবে।